হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কেন অকারণে আমাদের মেমোরিকে ফুল হয় এবং সেটার সমাধান কি? দেখা যায় আমরা আমাদের মোবাইল ফোনের মেমোরিতে তেমন কিছু রাখিনি। কোনো তেমন বড় ফাইল রাখিনি, ভিডিও রাখিনি, অডিও রাখিনি, কোনো ডকুমেন্টস ফাইল রাখিনি। কিন্তু তারপরেও আমাদের মেমোরিটা ফুল ভাই। আসলে এটা কেন হয় এবং কোন সমস্যাগুলোর কারণে এটা হয়, সেগুলোর সমাধানটা কি? সেই সবগুলো বিষয় আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পুরো একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি শিখে নিন। কারণ এই সমস্যাটা সমাধান করা কিন্তু খুব জরুরি। এই সমস্যাটা হয় না এমন কোনো অ্যান্ড্রয়েড ইউজার কিন্তু নেই ভাই। তো দর্শক, ১ম এ আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখাবো, সেইটা দেখার জন্য আপনাদেরকে যেতে হবে মোবাইল ফোনের সেটিংসে। আপনি যদি মোবাইল ফোনের সেটিংসের উপরে ট্যাপ করেন, তো তাহলে আপনাকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। এখানে আসার পরে দর্শক, এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট। সবার ফোনেই এই সেটিংসটা থাকে, অ্যাপ ম্যানেজমেন্ট। জাস্ট একটু কষ্ট করে খুঁজে বের করবেন। তারপরে এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে পাবেন অ্যাপ সেটিং বলে একটা লেখা। এটার উপরে একটা ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে যেই সকল ফোনগুলোর নিজেই যে এরকম এমবি শো করায় কিন্তু কতটুকু এমবি তারা ইউজ করতেছে। তো এই এমবি গুলো দেখে আপনারা সেখান থেকে আ সেগুলোর একটা কাজ করতে হবে। যেমন ধরুন, আমার এইখানে ফেসবুকটা রয়েছে গাইস। ফেসবুকটার উপরে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে স্টোরেজে চলে আসলাম। আসার পরে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাশেস ডাটা, এই যে ক্যাশ ডাটা যেটা রয়েছে, এই যে ক্যাশ ডাটার মধ্যে প্রায় ১৯৮ এমবি আমার ক্যাশ ডাটা ফ্রি স্পেস যাচ্ছে খামোখা। এখানে অ্যাপের সাইজ হইছে ১৯৭ এমবি আর ইউজার ডাটা হচ্ছে ২৬৬ এমবি। অথচ এখানে কেস ডাটা ১৯৮ এমবি ফ্রি। আমার ফোনটার স্টোরেজ খাচ্ছে। তো আপনারা এখান থেকে ক্লিয়ার কেস এটার উপরে ট্যাপ দিয়ে দেবেন। অর্থাৎ আপনারা আ দিনে করেন অথবা ২ দিন পর করেন অথবা ১ সপ্তাহে করেন, এই কাজটা আপনারা একবার করবেন। আমি আপনাদেরকে সিম্পল জিনিসটা আরেকবার দেখাচ্ছি দর্শক। যেকোনো একটা ফোল্ডারে যেটার এমবি পরিমাণ বেশি সেটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশেস এটার উপরে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ক্যাশেস ডাটার পরিমাণ ৮৭.৭৮ এমবি। ব্যাপক এমবি, এটা ক্লিয়ার করে দিলে এটা কিন্তু আপনার RAM থেকে খালি হয়ে যাচ্ছে। ফোন মেমোরি আর কিন্তু ফুল হবে না। তো দর্শক, আপনারা বুঝতে পেরেছেন আশা করি ১ম পয়েন্টটা। এবার আপনাদেরকে আমি ২য় একটা পয়েন্ট দেখাবো। তো দর্শক, ২য় যেই সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো, সবার ফোনেই কিন্তু একটা অ্যাপস থাকে। সেটা হচ্ছে যে আ ফোনের জন্য ক্লিনার, ফোনের ভাইরাস ক্লিনার, ব্যাটারি সেভার এই জাতীয় একটা অ্যাপস কিন্তু ডিফল্ট ভাবে ফোনের কনফিগারেশনের সাথে মিলিয়ে দেওয়া থাকে, যেটা মোবাইল কোম্পানি দিয়ে দেয়। তো সেই অ্যাপসটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখুন, এখানে কিন্তু অনেক সময় সেটার কি নাম থাকতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যাপটার উপর ট্যাপ করে ধরে এখান থেকে অ্যাপ ইনফোতে গেলাম। আমারটা এখানে কিন্তু ফোন মাস্টার হিসেবে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফোন মাস্টারটা ইউজ করে আপনি অনেক কিছু এখান থেকে করতে পারবেন। সিম্পলি হচ্ছে এরকম একটা অ্যাপস কিন্তু বর্তমানে যত নতুন ফোন কিনবেন ভাই, সকল ফোনে কিন্তু এই সেটিংস, এই অ্যাপসটা কিন্তু দেয়া রয়েছে। তো আপনি কি করবেন, এই অ্যাপসটা ইউজ কিভাবে করবেন? এই অ্যাপসটা ইউজ করবেন সাধারণত সাধারণ অ্যাপসগুলোর মতো। জাস্ট এই অ্যাপসটার উপরে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে অনেক কিছু দেখতে পাবেন। যেমন ১ম এ আপনার ৫৭% মেমোরি ব্যবহার হচ্ছে। এই যে দেখুন, আবার এইখানে ফোনের স্টোরেজের মধ্যে ২৩% ব্যবহৃত হচ্ছে। তো এই জিনিসগুলো যে এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। দেন এখান থেকে ১ম এ যেটা পাচ্ছেন জাঙ্ক ফাইল, এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দিলে গাইস এখানে আপনার ফোনের মধ্যে যতগুলো জাঙ্ক ফাইল রয়েছে সব ক্লিন হবে। এখানে দেখুন প্রায় ৪৭৬ এমবি। ৪৭৬ এমবি আমার ফোনের কিন্তু এমবি কিন্তু এখন আ ভরে আছিল ভাই। ওই ৭৭৬ এমবি জায়গা দখল করে রাখা মানে বোঝেন, এই অ্যাপস গুলো ৪৭৬ এমবি আমার মোট দখল করে রেখেছিল। যার কারণে আমার মেমোরিটা কিন্তু ফুল। তো এখন আপনি এখান থেকে এগুলো সহজেই ক্লিন করতে পারবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তবে আমি আরো একবার বলে রাখি, আপনার ফোনের যদি কোনো স্ক্যান অ্যাপ দেওয়া থাকে বা ফোনের জন্য যদি ফোন ক্লিনার কোনো অ্যাপস দেওয়া থাকে বা অ্যান্টিভাইরাস অ্যাপস দেওয়া থাকে ফোনে ডিফল্ট হিসেবে, সেইটা আপনি ভুলেও একটা ইনস্টল করে ইউজ করবেন না। এবার দর্শক, আরেকটা অপশন আপনারা এই পাশে পেয়ে যাবেন। আ এই পাশে আরেকটা অপশন রয়েছে ফোন বুস্ট। এটার উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে আপনাকে এখান থেকে ফোন বুস্ট করলে এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পাবেন। সবগুলোতে টিক মার্ক দিয়ে দিন। একে সবগুলোতে, একটাও যেন বাকি না থাকে। তারপর এখান থেকে বুস্টে ক্লিক করুন। তাহলে দেখবেন এটা প্রতিদিন আপনি সকাল বিকাল করবেন। তো আপনার ফোনের যে
স্পেসটা রয়েছে সেটা বেড়ে যাবে। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে obviously ভিডিওতে একটা লাইক দিবেন। তার সাথে, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।